এদিকে খাস কলকাতায় সিন্ডিকেট বিবাদে ধুন্ধুমার বাঁধল, রণক্ষেত্রে উঠল পঞ্চশায়র থানার শহীদ স্মৃতি এলাকা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি নিয়ে এই গন্ডগোল? একেবারে দেখো, পঞ্চশায়র থানার অন্তর্গত শহীদ স্মৃতি, সেখানে কিন্তু সিন্ডিকেট বিবাদে আবার উত্তপ্ত হয়েছে। বেশ কয়েকজন আহত, ইতিমধ্যেই তোমাকে দেখাবো। একজন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার কিন্তু হাতে আঘাত রয়েছে এবং তার শরীরের একাধিক জায়গায় মারধরের চিহ্ন কিন্তু স্পষ্ট। আজ সকালেও সেই গন্ডগোল হয় এবং শুধু তাই নয়, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূলেরই দুই গোষ্ঠী, তেমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এ ব্লক এবং বি ব্লকের মধ্যে সিন্ডিকেট নিয়ে গন্ডগোল। বি ব্লকের যে কয়েকজন আহত হয়েছেন তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন, তারা কোনো সিন্ডিকেটের কাজ পাচ্ছেন না। সিন্ডিকেটের কাজ পাচ্ছেন সুশান্ত নস্কর এবং তার দাদা প্রশান্ত নস্কর, তারা কাজ করছেন। আমরা সুশান্তর কাছেই রয়েছি। সুশান্ত, একটা অভিযোগ রয়েছে যে আপনারা কালকে মারধর করেছেন মীমাংসা করার নাম করে, আপনারা সিন্ডিকেট চালান, ওরা কোনো রকম কোনো কাজ পাচ্ছে না এলাকায়, এই একটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের এক অংশ। ভুল অভিযোগ, অভিযোগটা সম্পূর্ণ ভুল। সিন্ডিকেটটা আমরা চালাচ্ছি বলা ভুল। আমি হচ্ছে অ্যাজ এ কনভেনার, মানে আমাকে পরিচালনা করায়। সিন্ডিকেট 13খানা সিন্ডিকেট, তাদের কাজ তারা করে, যাতে না ঝুট ঝামেলা হয়। লাইন ওয়াইজ কাজ করার জন্য ওরা নিজেরাই একটা প্যাডে আছে, সেই প্যাডে রয়েছে। ওরা নিজেরা চাইছে যে একটা এলাকা ওরা নিজেরা দখল করবে, এলাকা দখলের বিষয়। হ্যাঁ, সেই বি ব্লকের একটা এলাকা দখল করে নিয়ে ওরা পরিচালনা করবে। গুটিগত ছেলে। আমার মেন বক্তব্য হচ্ছে ওরা কিন্তু নেশাবান করে, অতিরিক্ত নেশাবান। ওই গলিটায় দাঁড়িয়ে জুয়া, তারপরে দাঁড়িয়ে মারামারির সঙ্গে যুক্ত না, ওরাই মারামারি না, একদম না। এটা আমি বারবার বলছি, আমি প্রশাসনকেও বলে এসেছি যে লোককে যদি বলি এক পা বাড়াবে না, কেউ যাবে না ঝুট ঝামেলা করতে। সুতরাং যেটা অভিযোগ, যে তাদের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা কোনো মারামারি করেনি, অপর পক্ষ যারা অভিযোগ করছে তারাই মারামারি করেছে। কিন্তু আদতে যে চিত্র দেখা গেল, পঞ্চশায়রের সিন্ডিকেটকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। হিন্দল, ধন্যবাদ। প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। গোয়েন্দা সূত্রে খবর, এনআইএর হাতে ধৃত জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ বিস্ফোরণের অন্যতম চক্রী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল ধৃত যুবক। দেখতে ছোট কিন্তু কাজে মারাত্মক, বিপক্ষে প্রাণ নেবার জন্য যথেষ্ট, কিন্তু নিজের ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ফরিদাবাদের চিকিৎসক মডিউলের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। মেধা বুদ্ধিকে পুরোপুরিভাবে জঙ্গি নাশকতায় লাগিয়েছিল তারা। আর এই আবহেই সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা। ধরুন, দিল্লির কোনো ব্যস্ত চৌরাস্তা, সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে গাড়ি, হঠাৎ করে আকাশ থেকে উড়ে এলো ড্রোন, আর পর মুহূর্তেই মাটি কাঁপানো বিস্ফোরণ। সূত্রের খবর, 10-20 জন নয়, চিকিৎসক জঙ্গি মডিউলের টার্গেট ছিল দিল্লি ও দেশের অন্যান্য এলাকায় শয়ে শয়ে মানুষের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, সীমাহীন আতঙ্ক ছড়ানো। দিল্লি বিস্ফোরণের তদন্তে রবিবার শ্রীনগর থেকে জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ নামে এক যুবককে গ্রেপ্তার করে এনআইএ। এনআইএ সূত্রে দাবি, এই দানিশ অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা। দানিশ উমরের ঘনিষ্ঠ সহযোগী ছিল। মারাত্মক তথ্য হলেও, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হলেও ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত ছিল এই যুবক। উমারকে প্রযুক্তিগত সহযোগিতা করত এই দানিশি। বর্তমানে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক সরবরাহ করার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা তৈরির চেষ্টা করছিল সে। তদন্তকারীদের অনুমান, অনেকটা হামাস বা আইএস জঙ্গিদের মতোই গণহারে মানুষ মারার পরিকল্পনা ছিল এই চিকিৎসকদের জঙ্গি মডিউলে। আমাদের মতো শহরে আমাদের বিমানবন্দর আছে, পোত আছে, জাহাজের বন্দর আছে, আমাদের যেখানে পেট্রোল ডিজেল জ্বালানি মজুদ থাকে, আমাদের কমিউনিকেশনগুলি যেগুলিতে আছে, সেই জায়গায় যদি এরকম ড্রোন গিয়ে হিট করে, সেটা কিন্তু ব্যাপক ক্ষতি করতে পারে। তো তাছাড়া জনবসতি এলাকাতে এগুলিতেও এরা ক্ষতি করতে পারে। নজরদারি রাখা, এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এইটা যদি ব্যাপকভাবে মিলিটেন্টদের কাছে এসে ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ছোট পার্টসগুলি এনে ওরা অ্যাসেম্বল করে যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে ওরা ড্রোন লঞ্চ করতে পারে। জঙ্গিরা ঘরে বসে ড্রোন তৈরিতে সক্ষম হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ড্রোন কিন্তু ওয়েপন ক্যারি করতে পারে। AK-47 2 থেকে 3টে যদি ড্রোন হয়, সে এটা ক্যারি করতে পারে। এবং অনেক সময় হয় কি, তা ওরা একটা ডেজিগনেটেড জায়গায় ওখান থেকে কন্ট্রোল করে সেখানে ড্রপ করে। ড্রোনকে আমাদের
এখন যে অবস্থা অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাজ এ কেরিয়ার, অ্যাজ এ ডেস্ট্রয়ার। ড্রোনকে ওরা অ্যাপ্লাই করার প্ল্যান করেছিল, ইট গিভস আস এ সিগন্যাল যে একটা বিরাট কোনো কিছু হতে চলেছিল। পাকিস্তান সীমান্তে পাক সেনা কিংবা জঙ্গিরা অনেক সময় ড্রোনের মাধ্যমে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনা বা বিএসএফ তা প্রতিহত করে, ড্রোন ধ্বংসও করে। বহু সময় ড্রোনের মাধ্যমে অস্ত্র কিংবা মাদকও ভারতে পাঠানোর চেষ্টা হয়, কিন্তু ঘরের মধ্যে বসে থাকা জঙ্গিরা যদি ড্রোনের মাধ্যমে হামলা ঘটাতে সক্ষম হয় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। হিন্দোল দে ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।